সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, মালা গাইতে কাটাইতে জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব ইচ্ছে আছে যত। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। সম্মানিত দর্শক, যারা শহরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন, একদম লাইফটা বোরিং লাগতেছে, তারা চলে আসুন কুয়াকাটা ভ্রমণ করতে। শুধু কুয়াকাটায় সমুদ্রের পাড়ে বসে, বিশাল জলরাশির সামনে বসে, খোলা আকাশের নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করবেন, আর তাতেই আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে। কয়েক বছরের জমানো দুঃখ কষ্ট বেদনা শেষ হয়ে যাবে। যারা প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন তারা আসবেন ঘুরতে। এই সাগর পাড়ে বসলে প্রেমের দুঃখ ভোলা যায়, অনেকটা ভোলা যায়। আবার যদি এখান থেকে আপনি চইলা যান, তাইলে আবার হয়তো আবার মনে পড়তে পারে, কিন্তু যতক্ষণ এইখানে থাকবেন ততক্ষণ ঢেউ দেখতে দেখতে আপনি ভুলে যাবেন আপনার পুরানো প্রেমিক প্রেমিকার কথা। তাই আর দেরি না করে দুঃখ কষ্ট ঘুচাতে চলে আসুন সমুদ্রের পাড়ে। আমরা যখন চাকরি করতাম, তখন যখন বোরিং লাগতো, যখন খারাপ লাগতো, ভালো লাগতো না, মাথা ব্যথা করতো, তখন চলে আসতাম সমুদ্রের পাড়ে, বসতাম, আধা ঘন্টা 1 ঘন্টা বসতাম, আমাদের মনটা ভালো হয়ে যাইতো, আবার তখন চলে যেতাম। তো এই কুয়াকাটায় কিন্তু সূর্যোদয় দেখা যায়, আবার সূর্যাস্ত দেখা যায়। সূর্যাস্ত এখান থেকে মোটামুটি দেখা যায়, কুয়াটা 0 পয়েন্ট বসে দেখা যায়। লেবুর বন গেলে দেখা যায় খুব সুন্দরভাবে। এই যে লেবুর বন হচ্ছে ওই যে দেখা যায় একদম তো বসন্তের শেষে, এখন কিন্তু মানে শীতের শেষে এখন কিন্তু বসন্ত, চৈত্র মাস। এই সময়টাতে কিন্তু মানে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পায় এবং ঢেউগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে কিছুদিন পর। এখনই কিন্তু জোয়ারের সময় এইখানে পানি চলে আসে। আর যখন ফুল বর্ষাকাল, তখন হচ্ছে সমুদ্রের জৈবনকাল, তখন কিন্তু এগুলো একদম তলিয়ে যায় আর ঢেউ যায় একদম অর্ধেক পর্যন্ত। তো তখন কিন্তু সমুদ্র উপভোগ করা খুবই মজার, খুবই দারুণ এবং খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগে তখন। তো আপনারা দেরি না করে চলে আসতে পারেন কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে। কুয়াকাটা আসার জন্য অথবা যে কোনো সহযোগিতার জন্য অথবা যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশাল একটা সূর্য ডুবে যাচ্ছে, সমুদ্রের মাঝে হারিয়ে যাচ্ছে। এইখানটাতে কিন্তু প্রতি রমজানে এইখানটাতে ইফতার মাহফিল হয়, মানে ইফতারের আয়োজন করা হয়, ইফতার পার্টি হয়। বিভিন্ন সংগঠন বা বিভিন্ন অথবা বিভিন্ন বন্ধু বান্ধব মিলে এখানে এসে কী করে, ইফতার পার্টি করে। এটা খুবই আনন্দদায়ক, খুবই মজাদার। বিচের পাড়ে বসে বিচের ঢেউ দেখতে দেখতে ইফতার করে। দারুণ দারুণ। এখন আমরা এখানে এসে পড়ছি বিপদে, এখান থেকে কীভাবে যাব চিন্তা করতেছি। এখানে তো আমরা এখান থেকে আমি লাফ দিলাম, যে আমরা যদি এইখানে ব্লকে উঠি তাহলে আমরা পরবর্তীতে বিপদে পড়বো। আমরা এই যে তীর দিয়ে যাইতেছি, এই যে দেখেন, আমি দেখি কি এখানে কোনো মাছ আছে কিনা, তাহলে 2টা মাছ ধরার চেষ্টা করব। না, কোনো মাছ দেখতে পাচ্ছি না। ঢেউগুলো দেখেন, ছোট ছোট ঢেউ, সেই ঢেউয়ের কতটা তেজ, কতটা শক্তি দেখেন, কীরকম আওয়াজ করছে, কীরকম। যখন এই সমুদ্রের তীরে যারা বেড়ে ওঠে তাদের মন অনেক বড় হয়, তারা অনেক সাহসী হয়, দুর্যোগ মোকাবেলা করে তারা বেড়ে ওঠে। এবং যারা জেলে আছে, সমুদ্রে মাছ ধরতে যায়, তারা কিন্তু অত্যন্ত সাহসী হয়। আমরা যারাই সাধারণ আছি তারা কিন্তু সমুদ্রে গেলে আমরা বমি করে অজ্ঞান হয়ে যাব সমুদ্রে গেলে এই ঢেউয়ের কারণে। কিন্তু জেলেরা এই সমুদ্রের ভিতরে মাছ ধরতে যায়, তারা গভীর সমুদ্রে যায় এবং মাছ ধরে তারা
খুব সাহসী তারা, তারা খুবই সাহসী। তারা ঢেউ আমাদের গায়ে চলে আসতেছে, প্রচণ্ড ঢেউ দেখতে পাচ্ছেন।